আজ দেখি একটু আগে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর আবার তার কেটে গেছে। তার কেটে আরও কয়েকজন তার সঙ্গে আমার নাম করে বলছেন যে কেন আমরা ভারতের প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে সমালোচনা করেছি, 6 তারিখ নাকি ফেসবুকে পোস্ট করেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমি এ তো শুনে ভয় পেয়ে গেলাম, ভাবলাম বোধহয় আমার ফেসবুক হ্যাক হলো কিনা। তারপরে আমি গিয়ে দেখলাম আমার ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে নয়, 6 তারিখ আমি কোনো পোস্টই করিনি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 6 তারিখ না হলেও তার আগে পরে পোস্ট করি, ভবিষ্যতেও করব। আমি না করলেও আমার অন্যান্য কমরেডরা হয়তো 6 তারিখে করেছেন, যারা করেছেন তারা বেশ করেছেন। কারণ দেখুন শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন। আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, বেশ করেছেন। যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে, মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন, বেশ করেছেন, করাই উচিত, আমরাও করেছি। তেমন আমরা এক্ষেত্রেও পহেলগামের ক্ষেত্রে করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু তার মানে এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে, সেইটা ঠিক নয়। তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয়। এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল, আমি খালি আমার কথা বলবো না বা আমার পার্টির কথা বলবো না, ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে। পহেলগামের ওই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, আপনার প্রধানমন্ত্রী, যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে। উনি বিহারে ভোটের প্রচার করছিলেন, কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা আনইকুইভোকালি, তারা একেবারে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে, যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে। এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে, যখন পাকিস্তানের 9টা টেরর ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন, ভারতের প্রতিটা বিরোধী দল, সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল, তারা টেররিজমের বিরুদ্ধে, টেরর নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে, আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালুট করেছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এবং এক্ষেত্রেও আমরা বলছি হ্যাঁ 100 বার কোনো সুস্থ মানুষ চাইতে পারে না যে যুদ্ধ হোক, তেমন কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না, এই কথা আমরা এর আগেও বলেছি, কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না যে ইচ্ছে মতো টেররিস্টরা পাকিস্তান থেকে ঢুকবে, আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে যাবে, আর আমাদের দেশ তার কোনো জবাব দেবে না, টেররিস্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এইটাও চলতে পারে না। এবং আমরা গর্বিত ভারতের সেনা যে রকমভাবে টেররিজমের বিরুদ্ধে, টেররিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনি এত লাফাচ্ছেন কি মশাই? আপনি এত লাফাচ্ছেন কি? আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান, আর বলবো না, রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন, সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ, আমাদের রাজ্যের একজন মুসলমান। কি শুভেন্দুবাবু, আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী? 7 তারিখ রাত্রিবেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়িসহ 9টা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে 2 বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা, তারা দুজন কারা? একজনের নাম ভামিকা সিং, একজনের নাম সোফিয়া কুরেশি, ভারত মায়ের 2 বীর সন্তান, 2 বীরাঙ্গনা। কি শুভেন্দুবাবু, রাষ্ট্রবাদী মুসলমান হয় না? সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী? 100 বছরের ওপর যখন আরএসএস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয়, হিন্দু জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, খ্রিস্টান জাতীয়তাবাদ, ওই 100 বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয়, এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে, ভারতের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, ইন্ডিয়ান ন্যাশনালিজম, না হিন্দু ন্যাশনালিজম, না ইসলামিক ন্যাশনালিজম, অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম। বলুন আজকে কে ঠিক বলেছিল? আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে, মুরলী নায়কের জাতীয়তাবাদকে? ভারতের যে 3 জওয়ান গত 10 দিনে
দেশের জন্য জীবন দিয়েছে? কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন? ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে? ইসলামিক জাতীয়তাবাদী বলবেন? একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায়, তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো। আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেছে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেছে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। ভারতে জন্মেছি, ভারতে মরবো, ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি। যাদেরকে দেখে ছোটবেলা, যাদের কথা শুনে রাজনীতি করবো বলে ঠিক করেছিলাম, কমিউনিস্ট পার্টি করবো বলে ঠিক করেছিলাম, তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন, জেল খেটেছিলেন। ভগৎ সিংয়ের জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হবো, মুজাফফর আহমেদের কথা পড়ে ঠিক করেছিলাম ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করব। আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি। যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিরা এসে আক্রমণ করে যাবে, আর আপনারা জঙ্গিদের থেকে ফোকাস ঘুরিয়ে দেশের মানুষের মধ্যে যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন, ততবার আপনাদের বিরুদ্ধে, আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো, আপনাদের মতো 420 নেতাগুলোর বিরুদ্ধে বলবো। বেশ করেছি বলেছি। আবার ওনার আর এর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন, ভোটে হারা ইত্যাদি, কিছু ঠিক বলেছেন, এটা ঘটনা। আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি, মানুষের রায় হেরেছি। আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, এটা বাজে কথা। কোনোবার আমাদের জমানত বাজেয়াপ্ত হয়নি, কিন্তু সেটা বড় কথা নয়, এখানে আমি বড় কথা নই। আমাদের দেশের সেনা এখন অত্যন্ত কঠিন, তারা লড়াই লড়ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই এর জন্য দায়ী ভারত নয়। এমনকি আমি ভারতের সরকার যারা এই মুহূর্তে চালাচ্ছে তাদের যতই বিরোধী হয়ে থাকি না কেন, যেখানে পেহেলগামকে সুরক্ষিত করতে তাদের ব্যর্থতা হয়েছে, সেই ব্যর্থতা সমালোচনা 100 বার করবো। কিন্তু আজকে যে কনফ্রন্টেশনের পরিস্থিতি, যে কনফ্রন্টেশন চলছে, কখনো এটা আমরা বলবো না তার জন্য ভারতের সরকার দায়ী। কারণ আমরা সবাই দেখেছি প্রভোকেশন কোথা থেকে এসছে। প্রথমে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে, নিরীহ মানুষগুলোকে মেরে তারা গা ঢাকা দিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে পাকিস্তান 2 সপ্তাহের উপর সুযোগ পেয়েছিল, তাদের উচিত ছিল তাদের দেশের মধ্যে চলা জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া, ওই জঙ্গিগুলোকে ভারতের হাতে প্রত্যর্পণ করা। তারা কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি। তারপরে ভারতের সেনা রিটালিয়েট করেছে এবং ভারতের সেনা, আমরা গর্ব করে বলতে পারি, তারা একেবারে কোনো পাকিস্তানের কোনো সেনা ক্যাম্পকে নয়, একেবারে পাকিস্তানের ভেতর চলা জঙ্গি শিবির, যেগুলো পাকিস্তানেরই উচিত ছিল গুড়িয়ে দেওয়া, কিন্তু পাকিস্তান দেয়নি, দশকের পর দশক সেগুলোকে রক্ষা করেছে, সেইগুলোকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। তারপরে পাকিস্তান কাপুরুষের মতো যখন হামলা করেছে, পুঁচে 15 জন সাধারণ ভারতীয় মারা গেছেন, সাধারণ মানুষকে খুন করা হয়েছে। ভারতের কয়েকটা শহরের আকাশে মিসাইল লঞ্চ করতে চেয়েছে, আবার ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে সেগুলোকে ঠেকিয়ে দিয়েছে। তার বাইরে আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কেননা এখন কোন খবর আসছে, কোনটা ঠিক কোনটা ভুল, যতটুকু খবর সেনার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে সেইটুকু বললাম। আমরা গর্বিত যেভাবে লড়াই করছে আমাদের দেশের জওয়ানরা, আমাদের যাবতীয় শুভেচ্ছা, যাবতীয় ভালোবাসা তাদের সঙ্গে আছে। আর তাদের এই বীরত্বের সুযোগ নিয়ে যারা এই সুযোগে দাঁড়িয়ে নিজেদের নোংরামি, নিজেদের ছেঁচড়ামি, নিজেদের রাজনীতি করছে, তাদের প্রতি গণঘৃণা, তাদের ওপর গণঘৃণা বর্ষিত হোক।